এই ভবনটি লক্ষ্য করুন, দেখুন এটিও দুটি নির্মাণাধীন বহুতল ভবন, কিন্তু পার্থক্য স্পষ্ট। একটি তৈরি হচ্ছে প্রথাগত ইটের সাহায্যে, অন্যটি কংক্রিট হলো ব্লক দিয়ে। মোহাম্মদ সোহেল আনোয়ার খান কংক্রিটের ভবনটির নির্মাণ কাজ তদারকি করছেন। তিনি ভবন নির্মাণ কোম্পানি বিটিআই এর একজন কর্মকর্তা। ক্লে ব্রিকেরই অল্টারনেটিভ হিসেবে বা পরিবর্তিত রূপ হিসেবে আমরা কংক্রিট হলো ব্লক নিয়ে এসেছি, যেটা পুরোটাই পরিবেশ বান্ধব একটা ব্লক। কিন্তু প্রথাগত ইটের সঙ্গে কংক্রিটের ব্লকের পার্থক্য কি? এটা বানাতে টপ সয়েল বা ক্লের কোনো প্রয়োজন নাই। 5টা ম্যাটেরিয়াল আমাদের লাগে, তার মধ্যে এটাকে আমরা বলি হলো কোর্স স্যান্ড। এটা সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়, সো এই জন্য এটাকে আমরা সিলেট স্যান্ডও বলে থাকি। এই একটা ইনগ্রেডিয়েন্টের পরে আমরা এর পরবর্তীতে লোকাল স্যান্ড, যেটা আমাদের রিভার বেড থেকে আসে, দেখতে পাচ্ছি এটা রিফেম 1.2 to 1.5 মতো থাকে। আর এটা হলো আমাদের প্রিগ্যাভেল, এটা মোস্টলি সিলেট থেকেই আসে। আমরা ওখান থেকে গাবতলীতে আসার পরে সেখান থেকে আমরা নিয়ে আসি। এটার দানাটা মোটা 2 to 5 মিলিমিটার থেকে আপনার বিলো 10 মিলিমিটার বা 10 মিলিমিটার 10.5 মিলিমিটার এই টাইপের হয় এটা দানা। ওয়েল গ্রেডিয়েশন থাকে। এর সাথে আমাদের স্টোন ডাস্ট। স্টোন ডাস্টটা হলো স্টোনের ক্র্যাশিংয়ের পরে বাই প্রোডাক্ট। এটা সাধারণত মোস্টলি ক্র্যাশটা করা হয় হলো গাবতলী এলাকাতে। এর সাথে আমাদের যোগ হয় হলো সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল বা সিমেন্ট। এই 5টা ইনগ্রেডিয়েন্টের মিক্সিংয়ের সমন্বয়ে হলো ব্লক তৈরি হয়। এটা এই মেশিনের মাধ্যমে, পিছনে আমাদের মিক্সিং ইউনিটটা আছে, ওখানে এই 5টা ইনগ্রেডিয়েন্ট মিক্স হয়। ওর সাথে ওয়াটারটা অ্যাড হয়, হওয়ার পরে তারপরে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই মেশিনের এন্ডে চলে আসে। কম্প্রেস এবং ভাইব্রেশনের মাধ্যমে এই ব্লকটা প্রস্তুত হয়ে একটা প্যালেটে 9 × 18টা ব্লক আমাদের একটা সাইকেলে তৈরি হয়। এখান থেকে ব্লক তৈরি হওয়ার পর তারপর আমরা এখান থেকে গ্রিন ইয়ার্ডে নিয়ে যাই। একদিন এভাবে ফেলে রাখার পরে সেটিকে নিয়ে যাওয়া হয় কিউরিং ইয়ার্ড নামে আরেকটি স্থানে। সেখানে তা 14 দিন রাখা হয়। স্বয়ংক্রিয় উপায়ে সেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই পানি ছেটানো হয়। সো এনভায়রনমেন্টের সাথে এটার বাতাস নিচ্ছে, আমি পানি দিচ্ছি, সাথে সাথে এটা কিওর্ড হয়ে প্রপার যে স্ট্রেংথ যেটা হওয়ার কথা, যেটা আমরা ব্রিকে পাই, সেই স্ট্রেংথটা আমরা ব্লকে পেয়ে যাচ্ছি। ব্লকের মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরটা ফাঁপা থাকে, যার কারণে এটি শব্দ প্রতিরোধী এবং প্রচলিত ইটের চেয়ে বেশি তাপ সহনশীল। ওজনেও হালকা, অর্থাৎ ভবনের ওজন কম হয় এবং অন্যান্য উপকরণ খরচ কমে। প্রতিষ্ঠানটির দাবি, ইটের চেয়েও এটি বেশি টেকসই, আছে আরও সুবিধা। ভবিষ্যতে যদি কখনো কোনো অবস্থায় ন্যাচারাল ক্যালামিটি হিসেবে যদি ভূমিকম্প এসেও থাকে, তাহলেও হলো ব্লকের ওয়ালটা এটা মোর সাস্টেইনেবল হবে ইন কম্পেয়ার টু ক্লে। যে 2.25টা ব্রিকের সমান হলো একটা ব্লক, তাহলে আমার এখানে সময়টা সাশ্রয়ী হচ্ছে। যদি আমি এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি, তাহলে ক্লে ব্রিক দিয়ে কাজ করলে আমাদের পার স্কোয়ার ফিটে খরচ পড়ে হলো 142 টাকার মতো। আর আমরা যদি কংক্রিট হলো ব্লক ব্যবহার করে কাজ করি, প্লাস্টার শেষ পর্যন্ত আমাদের খরচ পড়বে হলো 125 টাকা। তারপরও বাংলাদেশে এখনও 90 ভাগেরও বেশি নির্মাণ কাজে প্রথাগত ইট ব্যবহৃত হয়। 2017 সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রথাগত ইট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। দক্ষিণ এশিয়ার দেশটিতে দ্রুত নগরের বিস্তৃতি ঘটছে। সরকারি হিসেবে গত 5 বছরে ভবন, সড়ক, নানা অবকাঠামো নির্মাণ প্রতি বছর গড়ে 8% করে বেড়েছে, কিন্তু এর পরিবেশগত ঝুঁকি মারাত্মক। বাংলাদেশ সরকারের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI এর প্রধান গবেষক বললেন, 2025 সালের মধ্যে অন্তত সরকারি নির্মাণে ব্লক ইটের ব্যবহার শতভাগ করতে চায় দক্ষিণ এশিয়ার দেশটি। কারণ আমরা যে পোরাইট ব্যবহার করছি, এটার যে মাটিটা লাগে এটা কিন্তু টপসয়েল থেকেই তৈরি হয়। এখন আপনারা জানেন যে আমরা কৃষিপ্রধান দেশ এবং আমাদের প্রায় 18 কোটি মানুষ। তো এত মানুষের খাবার নিশ্চিত করতে গেলে, মানে খাদ্য নিরাপত্তা যেটা বলে, তখন কিন্তু আমাদের টপসয়েল যদি প্রতি বছর 1% হারে যদি হ্রাস পেতে থাকে,
তাহলে কিন্তু আমরা আসলে আবাদি জমি থাকবে না। সংস্থাটি বলছে, সাধারণ ইট উৎপাদনের কারণে বছরে ৪২,০০০ একর কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। এছাড়া এই ইট তৈরিতে পোড়ানো হচ্ছে লাখ লাখ টন কয়লা ও কাঠ, যা এই দেশে বায়ু দূষণের একটি অন্যতম কারণ। তাই বিকল্প হিসেবে এই গবেষণা প্রতিষ্ঠানটি নানা ধরনের পরিবেশ বান্ধব ব্লক ইট নিয়ে কাজ করছে। ড্রেজিং স্যান্ড দিয়ে কিন্তু আমরা ব্লক তৈরি করেছি, আমাদের সময় লেগেছে, কিন্তু এটা কিন্তু একটা ইউনিক ইনভেনশন, কারণ সারা পৃথিবীতে সবাই মোটা বালিতে করে। উত্তর যেমন সিলেটের একজন উদ্যোক্তা, উনি যদি আমাদের কাছে আসেন, ওনার কিন্তু সিলেটের ওইখানকার স্থানীয় নদীর আমরা কিন্তু বালি দিয়ে কীভাবে ব্লক তৈরি করবো সেই রেসিপি কিন্তু আমাদের আছে। আবার যশোরের কপোতাক্ষ নদের বালি দিয়েও কিন্তু আমাদের ব্লক তৈরি করা আছে। অর্থাৎ যেখানেই উদ্যোক্তা একটা ফ্যাক্টরি স্থাপন করতে চান, উনি যদি আমাদের কাছে আসেন, আমরা কিন্তু তাদেরকে তার ফ্যাক্টরি স্থাপনের জন্য যে ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং পরামর্শ সেটা আমরা দিতে পারবো। এছাড়াও ব্লক ইটের কারখানার প্রতিষ্ঠায় আছে কম সুদের ঋণ সুবিধা। সরকারের লক্ষ্য ধীরে ধীরে ইটের জায়গাটি যাতে পুরোপুরি ব্লক দখল করে নেয়। কিন্তু কংক্রিটের ব্লক কতটা টেকসই? এই যে কংক্রিট যে বিম কলাম, সেটার যে উপাদান, এটার একই উপাদান। ওটা খোয়া থাকে, সিমেন্ট থাকে, বালি থাকে, আর এটাতে আসলে খোয়াটা বাদে সিমেন্ট বালি থাকে। অর্থাৎ কংক্রিটের একটা বিল্ডিং যদি 50 বছর 100 বছর টেকে, তাহলে এটাও টিকবে। কম ফ্যাক্টরি যারা আছে, বড় বড় কোম্পানি যারা হাই এন্ড অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারা কিন্তু এই ব্লক দিয়ে তাদের স্ট্রাকচার বিল্ডিংগুলো তৈরি করছে। ইটভাটা তৈরিতে যেখানে অন্তত 10 থেকে 15 একর জায়গা লাগে, সেখানে তার 1/3 জায়গা দিয়েই এমন একটি কারখানা করা সম্ভব। তাই আরও অনেক উদ্যোক্তা এতে ঝুঁকছেন বলে জানালেন নাফিজুর রহমান।